আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আমরা একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। বাক্যটি হচ্ছে, তাদের বাগানে কি অনেকগুলো আম ছিল না। কোথাও কোনো কিছু ছিল না বা ছিল এরকম অর্থে আমরা দেয়ার দিয়ে বাক্যটা শুরু করি, যেমন আমগুলো ও ও কোথায় ছিল না, বাগানে। তাহলে আমরা দেখি তাদের বাগান ইংরেজি হচ্ছে THEIR, দেয়ার মানে তাদের, বাগান ইংরেজি হচ্ছে অর্চার্ড, ORCHARD, এগুলো হচ্ছে আমের বাগান। অর্চার্ড বাগানের সাথে বাগান, তাদের বাগানের সাথে একার যুক্ত থাকার কারণে বসবে ইন দেয়ার অর্চার্ড। আর এখানে কয় শিকারে কি থাকার কারণে অক্সিলারি ভার্বটা শুরুতেই হবে। অনেকগুলো আম হচ্ছে মেনি, হচ্ছে অনেকগুলো, ম্যাঙ্গো হচ্ছে সিঙ্গুলার নাউন, যেহেতু মেনি আছে এরপর প্লুরাল ম্যাঙ্গোস। আর ছিল না তাই ওয়ার বসবে, তাহলে প্রথমে বসবে ওয়ারেন্ট। ওয়ারেন্ট দেয়ার, এই যে ওয়ারেন্ট কেন দিলাম, কারণ হচ্ছে এই কয় শিকারে কি থাকার কারণে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাই এটা ইন্টারোগেটিভ, ইংরেজিতে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বটা আগে আনতে হয়, ওয়ারেন্ট দেয়ার। তারপরে কি আছে, মেনি ম্যাঙ্গোস, মেনি ম্যাঙ্গোস ইন দা অর্চার্ড, ORCHARD, অর্চার্ড, শেষে প্রশ্নবোধক বা নোট অফ ইন্টারোগেশন। Weren't there many mangoes in the orchard? In their orchard, sorry, in their, তাদের, THEIR, in their orchard, তাদের বাগানে কি অনেকগুলো আম ছিল না। Weren't there many mangoes in their orchard? তাদের বাগানে কি অনেকগুলো আম ছিল না। Weren't there many mangoes in the orchard? তাদের বাগানে কি অনেকগুলো আম ছিল না। Weren't there many mangoes in the orchard? তাদের বাগানে কি অনেকগুলো আম ছিল না। Weren't there many mangoes in their orchard? Thank you.